মানুষ পর্দা বলতে মনে হয় বুঝে আমার মেয়ে তো স্কুল কলেজ ভার্সিটিতে যায়, আমার মেয়ে তো বোরখা পরেই কলেজে যায়, আমার মেয়ে তো বোরখা পরেই স্কুলে যায়, আমার মেয়ে তো পূর্ণাঙ্গ পর্দানাশীল একজন নারী, একটি মেয়ে। প্রিয় উপস্থিতি, আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক পর্বের আজকের অংশে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা জানি পর্দা শুধু নারীদেরকেই করতে হবে, বিষয়টি এমন নয়। তবে পুরুষদের জন্য পর্দা হচ্ছে দুই ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকেই প্রথমত পর্দা করতে বলেছেন। পুরুষদের পর্দার স্তর হচ্ছে দুইটা। একটা হচ্ছে তার দৃষ্টিকে অবনত রাখবে, তার দৃষ্টিকে সংযত রাখবে। দ্বিতীয় নাম্বার পুরুষদের জন্য পর্দা হচ্ছে তার চরিত্রকে হেফাজত করবে। এই দুইটা হচ্ছে পুরুষদের জন্য পর্দা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের পর্দা উল্লেখ করে বলেছেন যে নারীদের পর্দা হচ্ছে একটু ভিন্ন। কি? নারী প্রথম পুরুষের সাথে শামিল হবে। একজন পুরুষকে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে তার দৃষ্টিকে সংযত রাখবে, অনুরূপভাবে একজন নারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টিকে অবনত রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তার দ্বিতীয় নাম্বার নির্দেশনা হচ্ছে তার লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করার পাশাপাশি সে তার সকল প্রকার রূপ লাবণ্য সৌন্দর্যকে ঢেকে রাখবে। এই হচ্ছে নারীদের পর্দা। পর্দা শব্দটি বলতে কি বোঝায়? পর্দা শব্দটি আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। পর্দা শব্দটি আসলে ফার্সি ভাষা থেকে এসেছে, যার আরবি হচ্ছে হিজাব। হিজাব মানে ঢেকে রাখা। হিজাব মানে একজন নারীর সৌন্দর্যকে লুকিয়ে রাখা। হিজাব মানে আবৃত করে রাখা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় নারী পুরুষ তার শরীয়ত নির্দেশিত অঙ্গগুলিকে ঢেকে রাখাকেই পর্দা বলা হয়। একজন পুরুষদের জন্য যতটুকু নির্দেশনা এসেছে ততটুকু ঢেকে রাখা পুরুষদের জন্য ফরজ। অনুরূপভাবে একজন নারীকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যতটুকু তার জন্য নির্ধারণ করা হয়েছে ততটুকু তার ঢেকে রাখা ফরজ। তবে পুরুষদের পর্দার স্তরটা হচ্ছে খুব স্বল্প, কিন্তু একজন নারীর পর্দা, যেহেতু নারীকে বলা হয়েছে আল মারআতু কুল্লুহা আওরাতুন অথবা আল মারআতু আওরাতুন, নারী পুরোটাই ঢেকে রাখার বস্তু। একজন নারীর মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরো ঢেকে রাখাটাই হচ্ছে ফরজ। যদিও কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন নারীরা প্রয়োজনে মুখমণ্ডল হাতের কবজি থেকে পায়ের পাতা পারবে, এটা তার জন্য জায়েজ রয়েছে। সার্বিক বিবেচনা দেখতে গেলে, বিভিন্ন হাদিস দেখতে গেলে একজন নারীর পুরো অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখাটাই হচ্ছে ফরজ। কেন? যদি বলি একজন নারীর সবচেয়ে সৌন্দর্যের জায়গা বা স্থান হলো তার মুখমণ্ডল। একজন নারীকে যখন আমরা বিবাহ করতে যাই তখন তার মুখমণ্ডল দেখি। এমন নয় যে ইমাম দাউদ জাহেরি বলেছেন তার সর্বাঙ্গকে দেখতে পারবে। তো ওই মত আমরা গ্রহণ করি না, ওগুলো আমরা প্রত্যাখ্যান করি। আমরা শুধুমাত্র একজন নারীকে বিবাহ করতে গেলে দেখি তার মুখমণ্ডল। মানে মানুষ যখন একজন নারীর মুখমণ্ডল দেখবে তখন সে স্পষ্ট হয়ে যাবে যে এই নারী দেখতে কেমন, এই নারী আমার পছন্দ হলো না হলো না। তো যেটা সবচেয়ে নারীর বিশেষ আকর্ষণ, সেই অঙ্গটাকে যদি আমরা খোলামেলা রেখে চলাচল করি তাহলে আমাদের পর্দা লঙ্ঘন হবে। এজন্য একজন নারীর পুরো অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখা ফরজ, যার দলিল, যার প্রমাণ পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ। ইসলামে যেমন পুরুষদের উপরে পর্দাকে ফরজ করা হয়েছে, অনুরূপভাবে নারীদের আরো বেশি করে ফরজ করা হয়েছে। যেমনটি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে প্রথমে
পুরুষদের পর্দা দুই ধরনের বলেছেন, যেটা আমরা উল্লেখ করলাম। আর নারীদের পর্দাটা একটু ব্যতিক্রম। নারীরা পুরুষদের পর্দার ভিতরে বা মধ্যে শামিল হওয়ার সাথে সাথে এক্সট্রা কিছু নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার ব্যাপারে বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমা নারীদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া কুল, হে আল্লাহর রাসূল আপনি বলে দিন, লিল মুমিনাত, মুমিনা নারীদেরকে কি বলবেন সেটি স্পষ্ট করে দিচ্ছেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, শুধু দৃষ্টিকে অবনত রাখলেই হবে না, সাথে সাথে তাদের লজ্জাস্থানের হেফাজতও করা লাগবে। অনেক নারী এভাবে দলিল দেয়, স্বামী যদি কোনো নগ্ন নারীকে দেখে, মিডিয়ায় কোনো নারীকে দেখে, স্ত্রী ক্ষিপ্ত হয়, তুমি নারীকে কেন দেখছো, অথচ ওই নারী সারা দিন টিভি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে। যদিও দুজনের জন্যই হারাম, বিষয়টি বোঝানোর জন্য বলছি। পুরুষ যখন কোনো একজন নগ্ন নারীকে দেখছে, অর্ধলঙ্গ একজন নারীর ডান্স দেখছে বা বিভিন্ন সিনেমা বা বিভিন্ন বিষয়গুলো দেখছে, তখন স্ত্রী ক্ষিপ্ত হচ্ছে, তুমি ওই নারীকে কেন দেখছো। মানে নারী মনে করছে আমি পুরুষকে দেখতে পাবো, নারী ভাবছে আমি পুরুষকে দেখলে কোনো সমস্যা নেই। অথচ আয়াতের তাফসিরে স্পষ্ট রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন হাদিসের মধ্যে, একজন পুরুষ যেমন একজন নারীকে দেখতে পাবে না, অনুরূপভাবে একজন নারী একজন পুরুষের দিকে তাকাবে না। তার দলিল কি? তার দলিল হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে কোনো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন, গল্পগুজব করছেন। এমন সময়ে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা তাকে দেখে পর্দা করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, তার সামনে কেন আমাকে পর্দা করতে হবে? কেনই বা আমরা তার সাথে পর্দা করব? সে তো আমাদেরকে দেখেও নাই, সে তো আমাদেরকে চিনেও না, আমাদেরকে দেখতেও পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তাকে দেখতে পাও না? স্পষ্টত এখান থেকে বোঝা যায়, একজন পুরুষ মানুষের জন্য যেমন একজন নারীর দিকে দৃষ্টিপাত করা হারাম, অনুরূপভাবে একজন মহিলা মানুষের জন্য একজন পুরুষের দিকে দৃষ্টিপাত করা হারাম। যদিও ওলামা একরাম এখানে ছাড় দিয়েছেন এইভাবে, যদি কোনো নারী কোনো পুরুষের দিকে, পুরুষের রূপ লাবণ্য দেখে, পুরুষের শরীর স্বাস্থ্য দেখে, পুরুষের গঠন দেখে কাম ভাব দৃষ্টি নিয়ে তাকায়, তাহলে তার জন্য হারাম। আর যদি কাম ভাব দৃষ্টি নিয়ে না তাকায় তাহলে তার জন্য হারাম নয়। এর মর্মে দলিল কি? দলিল হচ্ছে, হাবশি বাচ্চারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেলাধুলা করছিল, ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পর্দা করে তাদের কুচকাওয়াজ, তাদের খেলাধুলা উপভোগ করছিলেন। এমনকি তিনি ক্লান্ত হওয়ার আগ পর্যন্ত তাদের সেই খেলাধুলা দেখতে থাকেন। এখান থেকে ওলামা একরাম দলিল নিয়েছেন, কোন নারী যদি কোনো পুরুষের দিকে কাম ভাব নিয়ে তাকায় তাহলে তার জন্য হারাম। আর যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তাকায় তাহলে নারীর জন্য পুরুষের দিকে তাকানো হারাম নয়। স্বভাবতই আমরা দেখতে পাই, একজন নারী যখন একটা পুরুষের সাথে চলাফেরা করছে, একজন নারী যখন একটা পুরুষের সাথে আনন্দের সহিত কথাবার্তা বলছে, সে অবশ্যই এর ভিতরে কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলছে, নচেত ওই নারী কোনোদিনই ওই পুরুষের সাথে কথা বলবে না। অতএব স্পষ্টত আমাদের স্ত্রী হোক, আমাদের কন্যা হোক, আমাদের মাতারা হোক, যারাই হোক না কেন, তাদের উপর যেহেতু পর্দা করা ফরজ রয়েছে,
আমরা যেমন পুরুষরা একজন নারীর দিকে দৃষ্টিপাত করব না, আমাদের জন্য যেমন হারাম রয়েছে অনর্থক কোনো কারণ ছাড়া একজন পুরুষের দিকেও একজন নারীর উপরে তাকানো হারাম রয়েছে। অতএব আমাদের চক্ষুকে যেমন আমরা হেফাজত করব, সাথে সাথে একজন নারীকেও নারীর চক্ষুকে হেফাজত করা লাগবে। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিনা নারীদেরকে নির্দেশনা দিন, বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। অনুরূপভাবে ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। শুধু এটাই নাই, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারী যেন তাদের সৌন্দর্যকে, নারী যেন তাদের রূপ লাবণ্যকে প্রকাশিত না করে, ইল্লা মা যহারা মিনহা, তবে যে অংশগুলোকে, যে রূপ লাবণ্যগুলোকে, যে সৌন্দর্যগুলোকে ঢেকে রাখা যাবে না, প্রকাশিত হয়ে যাবে, সেগুলি ব্যতীত। এই অংশটুকু তাফসীর কি? এই অংশটুকু তাফসীর হচ্ছে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে নারীর সৌন্দর্যকে ঢেকে রাখা যাবে না। যেমন একজন নারী যখন ইহরামরত অবস্থায় থাকবে তখন সে তার নিকাবকে খুলে রাখবে, নিকাব পরে রাখতে পারবে না। যদিও একটি হাদিস প্রমাণ করে নারীরাকে ওই সময়েও কোনো বেগানা পুরুষ দেখলে তাদের চেহারাকে ঢেকে রাখবে। তার দলিল কি? তার দলিল হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না ইযা মাররা বিনার রুকবানু ফিল হাজ্জি, যখন আমাদের পাশ দিয়ে কোনো আরোহী দল অতিক্রম করত হজের মৌসুমে, হজের সময়ে, সাদালাত ইহদানাল জিলবাব আলা ওয়াজহিহা, আমাদের কেউ তখন তাদের জিলবাবটাকে তার চেহারার উপর ঝুলিয়ে দিত। ফাইদা জাওয়াজুনা কাশাফনাহু, এরপরে যখন তারা আমাদেরকে অতিক্রম করে চলে যেত তখন আমরা আমাদের জিলবাবগুলোকে আবার প্রকাশ করে ফেলতাম, আবার তুলে ফেলতাম। জিলবাব বলতে কি বোঝায়? জিলবাব বলতে বোঝায় এমন এক ধরনের বড় কাপড় যেটা মাথার উপর দিয়ে ফেলে দিলে পুরো সামনের দিকটাকে ঢেকে নেয়, এটাকে বলা হয় জিলবাব। বাজারে যেই ধরনের জিলবাব পাওয়া যায় প্রকৃতপক্ষে ইসলামের নির্দেশনায় সেগুলি জিলবাব নয়। বাজারে যেই ধরনের বোরকা পাওয়া যায় প্রকৃতপক্ষে সেগুলি ইসলামের পোশাক নয়, বরং এটা এক ধরনের ফ্যাশন, বরং এটা এক ধরনের ইসলামী পোশাক পরে ইসলামের নামে ধোঁকা প্রদান করা। অন্যথায় নিজে থেকে নিজের শরীরের সাথে যেই ধরনের পোশাক পরিধান করা উপযুক্ত হবে সেই ধরনের পোশাক বানিয়ে নয় একজন মুসলিমের জন্য উপযুক্ত। এমন ধরনের পোশাক পরিধান করে নারীর সর্বাঙ্গকে বোঝা যায়, এমন ধরনের বোরকা পরিধান করে তার থ্রি পিস পরার চেয়েও যেন আরো একজন পুরুষের কাছে আকর্ষণীয় হয়, স্পষ্ট হয়। এই ধরনের বোরকা বা এই ধরনের পোশাক পরিধান করা ইসলামের সম্পূর্ণ হারাম রয়েছে। অতএব আমরা উক্ত হাদিস থেকে বুঝলাম, যদিও অন্য হাদিসে রয়েছে যে হজের মৌসুমে, হজের সময়ে নারী তার নিকাব পরবে না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে স্পষ্ট হচ্ছে যে বেগানা কোনো পুরুষ হজের মৌসুমেও যদি আসে তারপরও সে তার জিলবাবটাকে, সামনের যে অংশের কাপড়টা আছে এটা ফেলে দিবে, যেন কেউ তার চেহারা দেখে তার প্রতি আকৃষ্ট না হয়ে যায়, তার অন্তরে কুধারণা পোষণ না হয়, এজন্য বিরত থাকবে। প্রিয় উপস্থিতি, সৌন্দর্যকে প্রকাশ করবে না। এর পাশাপাশি ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা তাদের বক্ষ যুগলের উপরে, তারা তাদের বক্ষের উপরে যেন কাপড় ঝুলিয়ে নেই, খেমার ঝুলিয়ে নেই। খেমারও জিলবাবের মতোই, তবে জিলবাবটা হচ্ছে তার মাথা থেকে পুরোটাই ঢেকে নেয়, আর খিমার হচ্ছে ওড়নাকে বলা হয় খিমার। তবে দেশীয় পদ্ধতিতে যে ধরনের ওড়না এখন ব্যবহার করছে ইসলামী পন্থায়, সেগুলিকে আসলে খিমার বলা হয় না, সেগুলিকে ওড়না বলা হয় না। এমন ধরনের নারীরা ওড়না পড়ছে, অথবা অধিকাংশ নারী এখন ওড়নাই পরে না, তারা যেন মনে করছে ওড়নাটা নিয়ে থাকাটাই এক ধরনের বোকামি, এক ধরনের গ্রাম্য ভাব। তারা ফ্যাশন এমন ধরনের পদ্ধতি অবলম্বন করে যেটা একজন নারীর জন্য মোটেও শোভনীয় নয়। প্রিয় উপস্থিতি, এখানে খিমার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, বলেছেন যে খিমার হলো যার দ্বারা মহিলা ঘোমটা দিয়ে স্বীয় মাথাকে আবৃত করে নেবে।
ঘোমটা দিয়ে মাথা, পুরো মাথাটাকে আবৃত করে ফেলবে, এটাকে হচ্ছে খিমর বলা হয় ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মতে। তাহলে ওড়না বলতে আমরা বুঝবো যে ওড়নার মাধ্যমে একজন নারীর পুরো অঙ্গ প্রত্যঙ্গকে এমন ভাবে ঢেকে ফেলবে, একজন পুরুষ মানুষ তার দিকে তাকালে সে বুঝবে না যে সে নারী নাকি অন্য কিছু। প্রিয় উপস্থিতি, কিন্তু আজকে আমরা আমাদের কন্যা সন্তানদের জন্য, আমাদের স্ত্রীদের জন্য, আমাদের বোনদের জন্য এমন ধরনের পোশাক আমরা কিনে নিয়ে আসছি যেটা দায়ুস ছাড়া আর কোনো কিছুই প্রমাণ করে না। প্রিয় উপস্থিতি, তারা যেমন পর্দা লঙ্ঘনের কারণে শাস্তি পাবে, অনুরূপভাবে আমরা এই ধরনের পোশাককে সাপোর্ট করে পোশাককে কিনে দিয়েও আমরাও কিয়ামতের মাঠে লাঞ্ছিত হব। অতএব আমাদের উচিত হচ্ছে এমন সুন্দরভাবে পর্দা করা, এমন সুন্দরভাবে পোশাক পরিধান করা যার দরুন একজন পুরুষ আমার দিকে লক্ষ্যপাত করলেও যেন সে বুঝতে না পারে আমি কি জিনিস। প্রিয় উপস্থিতি, যাকে পর্দা করতে হবে সে পর্দা করে না, যার জন্য ছাড় রয়েছে সেই পর্দা করে। কার জন্য পর্দা ছাড় রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, ওই সকল নারীরা যারা বিবাহের আশা পোষণ করে না, যে সকল নারীদের বিবাহের কোনো আশা নেই, বিবাহের কোনো আশা পোষণ করে না, ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তাদের সৌন্দর্যকে, যে সকল বিষয়গুলিতে সৌন্দর্য প্রকাশ পায় ওই সকল স্থান ব্যতীত বাকি কাপড়গুলো যদি তারা খুলে রাখে, তারা রেখে দেয়, তাহলে তাদের গুনাহ নেই। ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, তবে যদি এটা থেকে তারা বিরত থাকতে পারে তাহলে তাদের জন্য রয়েছে কল্যাণ। বুঝাতে চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই, যে সকল নারীরা এমন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে যারা বিবাহের আশা পোষণ করে না, তাদের জন্য মুখমণ্ডল খোলা রাখলে কোনো সমস্যা নেই, তাদের জন্য হাতের কবজি পর্যন্ত খোলা রাখলে কোনো সমস্যা নেই, তাদের জন্য পায়ের পাতা খোলা রাখলে কোনো সমস্যা নেই। অথচ ওই নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন এমন ভাবে ঘুমটা দিয়ে চলাচল করে যে হয়তো বা সামনের দিক সে দেখতে না পাওয়ার কারণে হুচট খেয়ে পড়তে পারে, এই ধরনের পোশাক পরিধান করে দেখতে পাওয়া যায়। কিন্তু তার সাথেই তার এমন কন্যা অথবা তার নাতনি এমন ভাবে নিয়ে যাচ্ছে, মানুষ একজন রিকশাওয়ালা পর্যন্ত তার দিকে অবলম্বন করছে, তার মেয়ের বয়সের, তার সন্তানের বয়সের, তারপরেও যেন সে তার দিকে তার দৃষ্টি আর ফিরাতে পারছে না। প্রিয় উপস্থিতি, অথচ উচিত ছিল তাকে জোরালোভাবে পর্দা করানো। আমরা উল্টো দিকে চলতে ভালোবাসি, উল্টো পথে চলতে আমাদের মজা লাগে। ইসলাম যে পন্থা দিয়েছেন সেই পন্থায় চলতে আমাদেরকে ভালো লাগে না। তার বড় প্রমাণ হচ্ছে এইটা। প্রিয় উপস্থিতি, আজকে থেকে নিয়ত করতে হবে আমার বোন, আমার সন্তান কোনোভাবেই যেন বেপর্দা হয়ে চলাচল না করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাদেরকে এই নির্দেশনা দিন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা নারীদেরকে নির্দেশনা দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের বক্ষ যুগলের উপরে ওড়না ঝুলিয়ে দেয়, জিলবাব ঝুলিয়ে দেয়। যালিকা আদনা ইউরাফনা, এভাবেই তাদেরকে চিনা যাবে। ফালা ইউদাইনা, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। একজন নারী যখন পর্দা করবে, ও যদি খারাপ লোক হয় তারপরেও তার দিকে সে সেইভাবে দৃষ্টিপাত করবে না। সে বুঝবে এটা কোনো এমন কোনো পরিবারের মেয়ে নয় যার দিকে তাকালেই আমার কাম ভাব পূরণ হবে। এটা একজন সম্মানিত সম্ভ্রান্ত বংশের মেয়ে, যার কারণে সে তার সর্বাঙ্গকে ঢেকে রয়েছে। অতএব তার দিকে তখন সে কুদৃষ্টিতে তাকাবে না এবং তাকে উত্ত্যক্ত করবে না,
যাকে আমরা বাংলা ভাষায় বলি ইভটিজিংও করবে না। কিন্তু এখন আপনি প্রশ্ন করতে পারেন, যে সকল নারীরা বোরখা পরে আছে তাদেরকেও তো অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। এর অন্যতম কারণ হচ্ছে বর্তমান সময়ে নারীরা এমনভাবে চলাচল করছে, একজন পুরুষ একজন নারীকে দেখার পর আর একজন নারীকে দেখে চিন্তা ভাবনা করছে, তার মনের ভিতরে কল্পনা জাগছে, ওই নারীর তো এরকম দেখেছি, তাহলে এই নারীর তো আরো হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, এজন্য প্রত্যেকটা নারী যখন এইভাবে ইসলামী নির্দেশিত পন্থায় চলাচল করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে ফালা ইউদাইনা, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে অবশ্যই এটি আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তো নারীদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন তাদের গৃহে তাদের বাড়িতে অবস্থান করে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে চলাচল না করে। প্রিয় উপস্থিতি, একজন নারীর জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে তার বাড়ি। নারী ঢেকে রাখার বস্তু, নারী সব সময় বাড়ির ভিতরে থাকবে। প্রয়োজনে ইসলাম ছাড় দিয়েছেন, বাইরে যেতে পারবে। যেই এই শেষের অংশে বোঝা যায় যে যখন তোমরা বাইরে যাবে তখন প্রাচীন জাহিলি যুগের মতো যাবে না। এই অংশ থেকে বোঝা যায় নারীরা প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে, তবে ইসলামী পন্থায় তাকে যেভাবে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা নিয়েই সে বাইরে যাবে। প্রাচীন জাহিলি যুগে কি করত? প্রাচীন জাহিলি যুগে সামনের দিকে তারা ওড়না পড়তো না, তারা তাদের চুলগুলোকে পেছনের দিকে এমন ভাবে উঁচু করে বাঁধতো, উটের কুজের নেই। বাঁধার পরে এক ধরনের বিশেষ ওড়না তারা ওই চুলের সাথে ঝুলিয়ে দিত, ওড়নাটা পেছন দিকে থাকতো। উল্টো করে আমাদের নারীরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা করছে কি, ওড়না কেউ নিচ্ছেই না, আবার যে নিচ্ছে সে পেছন দিক দিয়ে সামনের দিকে ভাবে ঝুলিয়ে দিচ্ছে। সেম সিস্টেম। একটু পার্থক্য রয়েছে জাহিলি যুগের আর এখনকার আরো বাড়িয়া হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সম্পূর্ণ এগুলো হারাম, এগুলো কোনোভাবে ইসলাম সাপোর্ট করে না। অতএব নারীদেরকে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতেই দেওয়া যাবে না। ইচ্ছা হলেই বাজারে যাবে, ইচ্ছা হলেই ঘুরতে যাবে, ইচ্ছা হলেই এখানে সেখানে ঘুরে বেড়াবে, এমনটা করার ইসলাম নির্দেশনা দেয় নাই। নারীদেরকে বা নারীদের কাছে যখন কোনো বিশেষ প্রয়োজন হয়েই যাবে, কোনো কিছু জিজ্ঞাসা করার, কোনো কিছু নেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা তাদের কাছে পর্দার অন্তরাল থেকে চাও, জিজ্ঞাসা করো। দালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের জন্য যেমন অধিকতর পবিত্র হবে, তাদের অন্তরের জন্য তেমনই অধিকতর পবিত্র হবে। প্রিয় উপস্থিতি, নারীদের কাছে কোনো কিছু চাইতে গেলেও আমাদেরকে পর্দার আড়াল থেকে চাইতে হবে, অথচ আমরা করছি কি? অথচ আমরা ইচ্ছা মতো নারীদের সাথে ঘোরাফেরা করছি, নারীদের সাথে চলাফেরা করছি, অথচ ইসলাম এগুলো সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। তার জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিন নাসি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাষা ব্যবহার করেছেন। আমি আমার পরে পুরুষদের জন্য ক্ষতিকর এমন কোনো বিষয় ছেড়ে যায় নাই যেটা নারী অপেক্ষা তার বেশি ক্ষতি করতে পারে। নারী এমন জিনিস, নারীর দিকে চাইলেও একজন পুরুষ বোকা বনে যায়, নারীর পাশে গেলেও একজন পুরুষ বোকা বনে যায়। যতই সে চালাক হোক, একজন পুরুষ মানুষকে একজন নারী তার চাহনি দৃষ্টি দিলেই একজন পুরুষ মানুষকে অকেজ করে ফেলতে পারে। এই হচ্ছে নারী। নারীর ভিতরে এমন ধরনের বিশেষ শক্তিমত্তা দেওয়া হয়েছে। এজন্য নারী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নারী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দিষ্ট পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের জন্য অতীব কল্যাণ হবে। প্রিয় উপস্থিতি, আমরা বুঝি
নারীর পর্দা বলতে বোঝায় শুধুমাত্র একজন নারী তার সকল অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখবে, ঢেকে চলাচল করবে, ঢেকে স্কুলে যাবে, ঢেকে কলেজে যাবে, ঢেকে মানুষের সাথে কথাবার্তা বলবে, আড্ডা দিবে। ঢেকে থাকলেই মনে হয় একজন নারীর পর্দা হয়ে যায়। অনেক বাবাকে দেখেছি খুব গর্ববোধ করে, আমার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক, কিন্তু আমার মেয়ে সার্বক্ষণিক পর্দা করে। কিভাবে? আমার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পায় না, এমন ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখে, এভাবে পর্দা করে থাকে। অথচ খোঁজ নিলে দেখা যায় তার মেয়ে আরো সামনের কাতারে রয়েছে। কিভাবে? তার মেয়েকে সে রাখে হোস্টেলে, হাজার হাজার পুরুষের সাথে অবাধ মেলামেশা, হাজার হাজার পুরুষের সাথে তার কথাবার্তা, হাজার হাজার পুরুষের সাথে তার চাল চলন ইত্যাদি ইত্যাদি। প্রিয় উপস্থিতি, এজন্য নারীর পর্দা বলতে শুধু তার অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখলেই পর্দা বোঝায় না, বরং পর্দার জন্য আরো বিশেষ কিছু পন্থা রয়েছে। সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যেমন একটি রয়েছে, কোন নারী পুরুষের সাথে একান্তে অবস্থান করবে না, একান্তে থাকবে না। একজন নারী কোনো পুরুষের সাথে একান্তে অবস্থান করবে না, একান্তে থাকবে না। তার মানে বিশেষ যদি কোনো প্রয়োজন হয়ে যায় তাহলে তার কোনো মাহরাম ব্যক্তিকে নিয়ে যাবে, কোনো অবস্থান করবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতানু। কোন নারী, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে অবস্থান করবে না, একান্তে থাকবে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ইল্লা কানা সালিসাহুমা শাইতানু, তাদের তৃতীয় জন হবে শয়তান। শয়তান তাদেরকে এমন ভাবে কুমন্ত্রণা দিবে যার মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ তাদের কুওয়াতে বাহিমিয়াতকে প্রাধান্য দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলবে। পুরুষ মানুষ হোক আর মহিলা মানুষ হোক, তাদেরকে বিশেষ কিছু গুণ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তার ভিতরে একটি গুণ হচ্ছে কুওয়াতুল বাহিমিয়া। একটি চতুষ্পদ জন্তু, যেমন তার মা বুঝে না, তার বোন বুঝে না, তার খালা বুঝে না, তার ইচ্ছা হলেই তার উপরে চড়ে বসে। পুরুষের ভিতরে এমন কিছু কুওয়াত দেওয়া হয়েছে, কুওয়াতে বাহিমিয়া, যেটাকে আমরা বলি যৌন শক্তি। এটাকে এমন ভাবে মানুষের ভিতরে দেওয়া হয়েছে, একজন নারীকে দেখলেই যেন একজন পুরুষের সেই ধরনের একটা জাগরণ সৃষ্টি হবে। সেই জন্য শয়তান তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে তারা নিজেরা বুঝতে পারবে না। প্রিয় উপস্থিতি, এজন্য কোনো পুরুষ কোনো নারীর সাথে একত্রিত হবে না, মিলবে না। অনুরূপভাবে একজন নারীও একজন পুরুষের সাথে মিলবে না, একত্রিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়াকুমুদ দুখুলা আলান নিসা, তোমরা নারীদের কাছে প্রবেশ করা থেকে বেঁচে থাকো, নারীদের কাছে গমন করা থেকে বেঁচে থাকো, নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। কেন? ফাকালা রাজুলুন মিনাল আনসার, একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফরাআইতাল হামওয়া, দেবর বা ভাসুর সম্পর্কে আপনার মন্তব্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আল হামু আল মাউত, দেবর বা ভাসুর হচ্ছে মৃত্যু সমতুল্য। আচ্ছা বলেন তো দেখি, একই পরিবারের পরিবারের একজন সদস্যকে যদি বলা হয় মৃত্যু সমতুল্য, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার বোন কলেজে গিয়ে অন্য পুরুষের হাত ধরে বসে থাকে, বটগাছ তলায় ঘন্টার পর ঘন্টা কথা বলে, রাত একটা না হলে নাকি সে ঘুমায় না, গল্প গুজব না করলে নাকি তার রাত পার হয় না, তাহলে ওই নারী কি হতে পারে? প্রিয় উপস্থিতি, ওই নারীর জন্য ওই পুরুষটা কেমন হতে পারে? একজন দেবর বা ভাসুরকে যদি মৃত্যু সমতুল্য বলা হয়, একজন আগন্তুক লোক, যে হয়তো তাকে চেনে না, ও হয়তো তাকে চেনে না, সাময়িক একটা পরিচয় হয়েছে, এই পরিচয় পেয়ে যদি ঘন্টার পর ঘন্টা সে কথা বলতে পারে, আর তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারেন? প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে, আমাদের বোনদেরকে, সকলকেই হেফাজতে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলায় চলতে হবে।
তবে আমাদের জন্য কল্যাণ রয়েছে। অনুরূপভাবে নারীরা কখনোই ঘরের বাইরে একাকী যাবে না। ইচ্ছা হলেই একজন নারী চলে যাচ্ছে বাজারে, ইচ্ছা হলেই আমরা পাঠিয়ে দিচ্ছি, যাও তোমার বাপের বাড়ি, যাও অমুকের বাড়ি থেকে ঘুরে এসো, অথচ ইসলাম এগুলোকে হারাম করেছে। একজন নারী কোনোভাবে একাকী বাড়ির বাইরে চলাচল করতে পারবে না, অন্য কোথাও যেতে পারবে না। যেমনটি এই হাদিস প্রমাণ করে, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যী মাহরামিন, কোন নারী তার মাহরাম ব্যক্তি ছাড়া সফর করতে পারবে না। সফর বলতে বোঝায় এমন নয় যে সে ঘুরতে যাবে, ওটাকে শুধু সফর বলা হয়। আপনার বাড়ি এখানে, আপনার মায়ের বা আপনার শ্বশুর বাড়ি হচ্ছে একটু দূরে, আপনার স্ত্রী তার মায়ের বাড়ি যাবে, তার বাপের বাড়ি যাবে, এটাও সফরের অন্তর্ভুক্ত। তো সেখানে যেতে গেলেও তার সাথে কোনো মাহরাম ব্যক্তি থাকা লাগবে। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহু মাহরামুন, কোন নারীর কাছে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, তবে যদি তার সাথে কোনো মাহরাম ব্যক্তি থাকে তাহলে সেটা ভিন্ন প্রয়োজন, ভিন্ন ব্যাপার। ফাকালা রাজুলুন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশিন কাযা ওয়া কাযা, আমি অমুক অমুক যুদ্ধের জন্য বের হয়েছি। অন্য হাদিসে রয়েছে আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি, আমি যাব যুদ্ধ করতে। ওয়ামরাতি তুরিদুল হাজ্জা, আর আমার স্ত্রী হজ করার নিয়ত করেছে, হজ করতে চাই। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উখরুজ মাহা, তার সাথে তুমি যাও। জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিধান, জিহাদের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিলেন ওই সাহাবীর জন্য, যে যাও তুমি তোমার স্ত্রীর সাথে যাও, জিহাদ পরে, আগে তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কেন? একজন নারীর বাড়ির বাইরে বের হওয়ায় পরিবারের ফাটল সৃষ্টি করে, পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যেমনটি আমরা চারিদিকে অবলোকন করছি প্রিয় উপস্থিতি। এজন্য কোনোভাবে একজন নারীকে গয়রে মাহরাম ছাড়া মাহরাম ছাড়া তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, মাহরাম কারা হবে পরবর্তীতে সময় আসলে ইনশাআল্লাহ আমরা আলোচনা সেগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, আল মারআতু কুল্লুহা আওরাতুন, একজন নারীর সর্বাঙ্গই যেন ঢেকে রাখার বস্তু। একজন নারীকে ঢেকে রাখতে হবে। স্বাভাবিকভাবে আমরা যেমন কোনো সুস্বাদু খাবার যদি পাই, সেই খাবারটাকে এত হেফাজত করি, এত সুন্দরভাবে রাখি, কোনোভাবেই যেন ওই খাবারে মাছি বুঝতে না পারে, কোনোভাবে ওই খাবারটা যেন নষ্ট না হয়ে যায়। নারী হচ্ছে এরকম একটা জিনিস, নারী এমন একটা জিনিস যাকে একজন পুরুষ মানুষের জন্য যেভাবেই হোক তাকে ঢেকে রাখতে হবে, যেভাবেই হোক তার সংরক্ষণ করতে হবে। একজন নারী যখন খোলামেলা থাকবে তার উপরে মাছি বসবেই। একজন নারী যখন খোলামেলা থাকবে কুদৃষ্টি তার দিকে পড়বেই। তুমি যতই ভালো হও না কেন, তুমি যতই খারাপ হোক না কেন, একজন নারী যখন তোমার পাশ দিয়ে অর্ধলঙ্গ হয়ে যাবে তখন তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখতে পারবে না, খুব কষ্ট হবে প্রিয় উপস্থিতি। এজন্য নারীকে সব সময় ভালোভাবে ঢেকে রাখতে হবে। কেন? যখন তারা বাড়ির বাইরে বের হয়, আল্লাহ রাসূল বলছেন, ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতানু, যখন একজন নারী বাড়ির বাইরে বের হয় শয়তান তার বেশ ধারণ করে, শয়তান তার দিকে উকি মেরে তাকায়। আচ্ছা বলেন তো, শয়তান যদি তার কুদৃষ্টি কারো উপর নিক্ষেপ করে তাহলে সে বাঁচতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলেছে যে তোমার ইজ্জতের শপথ, আমি সকল মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বো, ভাবে ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করেছে যে তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের শপথ, সকল মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। একজন দুজন না, অধিকাংশ নয়, সকল মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বে, এই চ্যালেঞ্জ নিয়েছে। তো শয়তান যার দিকে তাকাবে, শয়তান যার বেশ ধারণ করবে, একজন নারী যাচ্ছে মানে ওর সাথে একজন শয়তান কাজ করছে। নিজের স্ত্রীকে ভালো লাগে না ঘরের ভিতরে, অথচ একজন নারী দেখতে খুব সুন্দর না, তারপরও ওর দিকে তাকাতেই যেন ভালো লাগে। কেন? কারণ শয়তান এমন ভাবে মানুষকে গ্রাস করে ফেলে যে তাকেই যেন তার কাছে রূপ লাবণ্যময় করে তোলে। এজন্য নারীকে ওইভাবে বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, আরো হচ্ছে যার স্বামী বিদেশে আছে এমন নারীর ধারে কাছেও যাওয়া যাবে না।
কেন? আল্লাহ রাসূল বলেছেন লা তালিজু আলাল মুগিবাত, তোমরা এমন নারীর কাছে যেও না যাদের স্বামীরা বাইরে রয়েছে। কেন? কারণটা হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে সার্বক্ষণিক থেকেও আপনার স্ত্রীর মন যেন দোদুল্যমান। একজন নারীর যখন পুরুষ কাছে না থাকবে তখন ওই নারীর অবস্থা কি হয় সেই নারী ভালো জানে। কেননা শয়তান সেভাবে তোমাদের রঞ্জে রঞ্জে চলাচল করে, রক্ত যেভাবে চলাচল করে। কুলনা, সাহাবীরা বলছেন অমিন কাহেল রাসূল, আপনার ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলছেন ক্বালা ওয়ামিননি, আমিও তবে ওয়ালাকিন আল্লাহ আনি আলাইহি ফাআসলাম, শয়তান আমাকেও ছাড় দেয় না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিষয়গুলো থেকে আমাকে রক্ষা করেছেন, আমাকে হেফাজত করেছেন, তার জন্য আমি বেঁচে যাই। তাহলে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিরাপত্তা দান করেছেন। আপনার ব্যাপারে কি গ্যারান্টি রয়েছে, আমার ব্যাপারে কি গ্যারান্টি রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিরাপত্তা দিয়েছেন? প্রিয় উপস্থিতি, এজন্য যেভাবেই হোক আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদেরকেও সেভাবে কন্ট্রোল করতে হবে। আমরা যেমন এমন নারীর পাশে না যাই যেই নারীর স্বামীরা বাইরে রয়েছে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কারো বাড়িতেই যাওয়ার প্রয়োজন নাই। কিসের খালাতো ভাই আর কিসের মামাতো ভাই আর কিসের ফুফাতো ভাই, তাকেও আসতে দেওয়া যাবে না, তার বাসাতেও যাওয়া যাবে না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। দরকার নেই, এমনটাই হতে হবে আমাদের। যদি এমন হয় তবে আপনি বুঝবেন যে আমি কিছু করতে পারছি। প্রিয় উপস্থিতি, এরপরে আরো একটি বিষয় হচ্ছে সুগন্ধি ব্যবহার করে নারীদের ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ। এটাও একটা পর্দার অন্তর্ভুক্ত। নারীরা সুগন্ধি ব্যবহার করে বাড়ির বাইরে যেতে পারবে না, অথচ আজকাল মেয়েরা এমন ধরনের সুগন্ধি ব্যবহার করে, একজন পুরুষের সুগন্ধি ব্যবহার করা উচিত ছিল, অথচ সেই সুগন্ধি ব্যবহার করে একজন নারী যখন পাশ দিয়ে হেঁটে যায়, যখন সুগন্ধি মেখে চলাচল করে, পাশের পুরুষ শ্বাস প্রশ্বাস নেয়, আহ কি ভালো লাগলো ঘ্রাণটা, নাউযুবিল্লাহি মিন যালিক। দোষ তো ওই পুরুষের আছে ওই নারীর সর্বাপেক্ষা দোষ। কেন? ওই নারীকে তো হারাম করা হয়েছে সেই ধরনের সুগন্ধি ব্যবহার করতে, সে ওই ধরনের সুগন্ধি ব্যবহার করে কেন বাইরে গেল? আপনার মেয়ে যদি এ ধরনের সুগন্ধি ব্যবহার করে চলাচল করে তাহলে আপনি একজন কাপুরুষ। আপনার বোন যদি এই ধরনের সুগন্ধি ব্যবহার করে চলাচল করে তাহলে আপনি বুঝবেন আপনিও একজন দায়ুস। প্রিয় উপস্থিতি, আপনাকে কন্ট্রোল করতেই হবে। আপনার স্ত্রী যদি এমন সুগন্ধি ব্যবহার ছাড়া বাইরে চলাচল করতে না যায় তাহলে আপনি বুঝবেন আপনি একজন কাপুরুষ। প্রিয় উপস্থিতি, কোনোভাবে সেন্ট ব্যবহার করে একজন নারী বাইরে যেতে পারবে না। এমনকি মহৎ কোনো উদ্দেশ্যে, যেমন সালাত হতে পারে, সালাতের উদ্দেশ্যেও যদি একজন নারী সেন্ট ব্যবহার করে আসে, আতর ব্যবহার করে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে তার সেন্টগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার না করবে। সালাতের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় তোমরা খুজু তোমাদের সৌন্দর্য অবলম্বন করো। সালাতের সময়ে সৌন্দর্য অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে, অথচ একজন নারী যদি সেন্ট ব্যবহার করে তাহলে তার সালাতই কবুল হবে না। তাহলে ওই নারী বাড়ির বাইরে যখন যাবে তখন সে কিভাবে এভাবে সেন্ট বা বিভিন্ন ধরনের আতর ব্যবহার করতে পারে? প্রিয় উপস্থিতি, কোনোভাবে এগুলো ব্যবহার করতে পারবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চক্ষু জিনাকারিনী, ওয়াল মারআতু ইজাস্তাআতারাত, একজন নারী যখন আতর ব্যবহার করবে, সেন্ট ব্যবহার করবে, ফামাররাত বিল মাজলিসি, এরপরে কোন মানুষের পাশ দিয়ে অতিক্রম করবে, কোন মাজলিসের পাশ দিয়ে অতিক্রম করবে, ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়া, সে ওই নারীও তখন জিনাকারিনী হিসেবে গণ্য হবে। প্রিয় উপস্থিতি, আপনি চিন্তা করছেন, আপনি ভাবতেই পারবেন না ওই নারী কিভাবে জিনাকারিনী হলো আমার দৃষ্টিকোণ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে, অথচ আল্লাহ রাসূল বলছেন কি যে সে জিনাকারিনী। কেন? সে সেন্ট ব্যবহার করে বাইরে গেছে তাই। এজন্য কোনোভাবেই একজন নারীকে সেন্ট ব্যবহার করতে দেওয়া যাবে না। হ্যাঁ, ব্যবহার করবে কোথায়? স্বামীর মনোরঞ্জন সৃষ্টি করার জন্য, স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য বাড়ির ভিতরে অবস্থান যখন করবে তখন সে যত ধরনের প্রসাধনী আছে সব ব্যবহার করুক, এবং তার জন্য ওয়াজিব। একজন পুরুষের জন্য যেমন ওয়াজিব, একজন নারীর জন্য তেমন ওয়াজিব। আচ্ছা বলেন তো, একজন পুরুষ মানুষ
সে চায় আমার স্ত্রী সুন্দর হয়ে সাজুগুজু হয়ে বসে থাকুক, আমাকে ভালো লাগবে, আমাকে দেখতে মজা লাগবে। তো আপনার জন্য যেমন আপনার স্ত্রীকে সৌন্দর্য রূপে দেখতে ভালো লাগে, আপনার স্ত্রী কি ভিন্ন নাকি? আপনার স্ত্রীও তো একই অবস্থা। আপনি যখন সুন্দরভাবে সেজেগুজে থাকবেন, আপনার স্ত্রীরও তখন ভালো লাগবে, অন্য পুরুষের দিকে, অন্য পরপুরুষের দিকে সে লক্ষ্যবাদী করবে না। এরকম ভাবে আপনাকে যেমন করতে হবে, আপনার স্ত্রীকেও করতে হবে। এটা ওয়াজিব, শিখাতে হবে। নিজের কন্যাও যদি হয় তারপরে শিখাতে হবে। ইসলাম এখানে ছাড় দেয় নাই। আমরা অনেক সময় মনে করি যে কি ব্যাপার, হুজুর এই ধরনের কথা বলছে, মাসআলা জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন হাদিসে দেখা যায় যে নারীরা সরাসরি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন হায়েজ সম্পর্কে। আমার এতদিন হায়েজ, আমি কি করব, এই করতে পারছি না, ওই করতে পারছি না, আমি সালাত আদায় করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে বর্ণনা করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন মাসআলা। অথচ আমরা আমাদের স্ত্রীদের সামনে লজ্জাবোধ করি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামের বিধানগুলো তাদেরকে শিখাটা আরো জরুরি। কেন? একজন পুরুষ মানুষ যত সহজে ইসলামের বিধানগুলো সে মানতে না পারবে, একজন নারী তার চেয়ে আরো সহজেই মানতে পারবে। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয়বস্তুটি অনেক লম্বা, সেজন্য হয়তো ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো করার প্রয়োজন রয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা আজকে করতে পারলাম, যদিও বিষয়টি আলোচনা করা অতীব প্রয়োজন ছিল, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমাদের আলোচনা সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল বিষয়গুলো আমাদের মেনে চলা তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম নারীরা কিভাবে পর্দা করবে, পর্দার অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। আমরা আলোচনা করলাম যে শুধু একজন নারী তার সর্বাঙ্গকে ঢেকে রাখবে এটাই পর্দা নয়, বরং পর্দা হচ্ছে যে সকল বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সেগুলো পর্দার অন্তর্ভুক্ত। তার ভিতরে আরো একটি হচ্ছে একজন নারী একজন পুরুষের দিকে মোহনীয় কণ্ঠে, একজন নারী একজন পুরুষের সাথে মোহনীয় কণ্ঠে কথা বলতে পারবে না। আপনি আপনার স্ত্রীকে বাজারে নিয়ে গিয়েছেন বাজার করতে, আপনার স্ত্রী এমন ভাবে ওই দোকানদারের সাথে, সেলসম্যানের সাথে কথা বলছে যে ধরনের কথা আপনার সাথে কোনোদিন বলে নাই। ভাইয়া এটা কত দাম, এত দাম হলে দেওয়া যায় না। পুরুষও সেম সিস্টেম। আপনি আপনার স্ত্রীর সাথে যে ধরনের কোনোদিন কথা না বলেন, একটা কাস্টমার, মেয়ে কাস্টমার আসলেই আপনি সেই ধরনের কথা শুরু করে দেন, আপনার খুব ভালো লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ একজন নারীকে কর্কশ ভাষায় কথা বলতে হবে। আপনার বাড়িতে আপনার খোঁজ নিতে এসেছে কেউ, আপনার স্ত্রী মোহনীয় কণ্ঠে বলতে পারবে না অমুক বাড়িতে নেই, না, বরং তাকে কর্কশ ভাষা ব্যবহার করে কথা বলতে হবে। কে বলছেন অমুক বাড়িতে নেই, পরবর্তীতে আসেন, খালাস। অথচ আপনার স্ত্রী কিভাবে মোহনীয় কণ্ঠে কথা বলে, অথচ আপনার কন্যা কিভাবে মোহনীয় কণ্ঠে একজন পরপুরুষের সাথে কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য কোন নারীদের মতো নও। ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো তাহলে তোমরা নিজেদেরকে সংযত রাখো, নরম ভাষায় কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কেন? যাদের অন্তরে রয়েছে রোগ, যাদের অন্তরটা রোগাক্রান্ত, অল্প কিছু কথা মেয়েদের শুনলে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ওই ধরনের পুরুষরা তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। ওয়া কুলনা কওলাম মারুফা, তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে কথা বলো। তো একজন নারী একজন পুরুষের সাথে এমন মোহনীয় কণ্ঠে কথা বলবে না যে কথা শুনেই একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এই ধরনের কথা একজন নারীর সাথে কথা বলতে পারবে না। অথচ আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রী সারা দিন যেন সেভাবে কথা বলছে, ঘন্টার পর ঘন্টায় বটতলায় বসে আলাপ আলোচনা করছে তার বন্ধু বলে, তার নাকি বন্ধু, তার নাকি ক্লাসমেট, সেভাবে সময় পার করছে। প্রিয় উপস্থিতি, কোনোভাবেই সেভাবে কথা বলতে পারবে না। পর্দার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। আমরা অনেক সময় মনে করি পর্দা মনে হয় বাড়ির ভিতরে নেই, পর্দা মনে হয় বাড়ির মধ্যে নেই, পর্দা মনে হয় মা তার সন্তানদেরকে দেখে পর্দা করবে না, বোন তার ভাইদেরকে দেখে পর্দা করবে না, মেয়ে তার বাবাকে দেখে পর্দা করবে না। মানে বাবার সামনে আছে তাই সে ওড়না পরবে না, বাবার সামনে আছে তাই সে টি শার্ট পরে চলাচল করবে, বাবার সামনে আছে তাই সে যে ধরনের পোশাক সে ধরনের পোশাক পরিধান করবে। ভাই তাই নাকি তার সামনে পর্দা করার প্রয়োজন নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মাকে তার সন্তানের সামনে পর্দা করতে হবে, একজন বোনকে
তার ভাইদের সামনে পর্দা করতে হবে, একজন মেয়েকে তার বাবার সামনে পর্দা করতে হবে। তবে পর্দার স্তর রয়েছে। বাইরে যখন চলাচল করবে, বাইরের কোনো মানুষ আসবে, তখন তার পুরো অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখবে, তার কথা, তার চাল চলন সবকিছুই পর্দার অন্তর্ভুক্ত হবে। কিন্তু যখন ভাই, নিজের সন্তান, নিজের মা, নিজের পিতা, এমনকি দুই বোন, একজন বোন আর একজন বোনকে দেখে পর্দা করবে, ইসলামে নির্দেশনা দিয়েছে। পরবর্তীতে সময় আসলে ইনশাআল্লাহ, সময় সুযোগ হলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকের সময় খুবই সংকীর্ণ, নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমরা সে বিষয়গুলো যেতে পারলাম না। নারীদের এই বিষয়ে আরও অনেক আলোচনা রয়েছে। নারীদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, নারীদের চালচলন আরও কীরকম হতে পারে, যে বিষয়গুলো এখন বললাম। একজন নারী একজন নারীকে দেখে পর্দা করবে, হ্যাঁ, একজন মা একজন মেয়েকে দেখে পর্দা করবে, মেয়ে মাকে দেখে পর্দা করবে, অনুরূপভাবে ভাই বোনকে দেখে পর্দা করবে, বোন ভাইকে দেখে পর্দা করবে। এমন নয় যে ভাই ছোট্ট একটা প্যান্ট পরে তার বোনের সামনে চলাচল করছে, না, জীবনে নয়, এমনটা করতে পারবে না। কেন? কারণ আপনার বোন হলেও আপনার বোন আপনার সুদর্শন চেহারা দেখে অন্য পুরুষের উপর প্রয়োগ করবে। অনুরূপভাবে যখন নিজ ভাই তার বোনের গঠন দেখবে, ওই গঠন তার বোনের উপরে হয়তো প্রয়োগ করতে পারবে না, কিন্তু বাইরে গিয়ে প্রয়োগ করবে, আর প্রয়োগ করছেও বটে। অসংখ্য আপনারা নিউজ পাচ্ছেন যে ভাই বোনে কুকর্মে লিপ্ত হয়েছে, অসংখ্য আপনারা নিউজ পাচ্ছেন মা ছেলেতে কুকর্মে লিপ্ত হয়েছে, অসংখ্য আপনারা নিউজ পাচ্ছেন কন্যার সাথে তার পিতা কুকর্মে লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলোর ফলাফল হচ্ছে এটাই, এগুলোর ফলাফল হচ্ছে এটাই। এজন্য আমাদেরকে সকল ধরনের পর্দা মেনে চলাচল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছি, হে আল্লাহ, আজকে যে আলোচনাগুলো করলাম, এগুলো সর্বপ্রথম আমি যেন আমার পরিবার এর উপর প্রয়োগ করতে পারি, সাথে সাথে আমরা যারা শুনলাম সকলেই আমরা যেন আমাদের পরিবারের মাঝে সেই বিষয়গুলো পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রথমে বলেছি, বড় ফিতনার জামানায় আমরা অবস্থান করছি। আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে গিয়েছে। যেদিকে যাচ্ছি সেদিকেই যেন ঈমানের দুর্বলতা ঈমানকে গ্রাস করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ ফরিয়াদ ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমলগুলিকে কবুল করেন, সকল প্রকার ফিতনা মুক্ত হয়ে ইহকাল ত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি যে সকল মুমিন মুমিনাত ভাই ও বোনেরা আজকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারাই আজ কবরে শায়িত, আমাদের থেকে চলে গেছেন, আমাদের প্রিয়জন আমাদের পাশ থেকে চলে গেছেন, আমাদের আদরের সন্তান, আমাদের আদরের কন্যা, আমাদের আদরের ছেলে, আমাদের পিতা মাতা যারাই আমাদের থেকে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আরও দোয়া করছি যারাই যেভাবে ইসলামের খেদমত করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খেদমতগুলিকে কবুল ও মঞ্জুর করে এগুলিকে তাদের জান্নাতের ওয়াসিলা হিসেবে গ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আরও বিশেষভাবে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানে যেন মজবুতি দান করেন, কোনোভাবে যেন তাদের ঈমান নড়বড়ে না হয়ে যায়, শক্তিশালী ঈমান নিয়ে ভালোভাবে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা এখনও যারা সঠিক দিন বুঝছি না, সঠিক বিষয়গুলো বুঝছি না, ভালোভাবে পড়াশোনা করে সেগুলি যেন ভালোভাবে পালন করার বা মেনে নেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার ইতি টানছি। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন।